আপনি ভুট্টা তুলতেছেন বা ইউনো মহোদয় আমাদেরকে রিসিভার নিয়োগ দিছে, আমাদের অনুমতি দিছে, আমরা তুলতে আসছি। আমি বলছি স্যার কোর্টে, আমি বলছি স্যার আমার উকিল নোটিশ আছে, আপনি একটু দেখেন। স্যার কারণ আমি কোনো উকিল নোটিশ দেখবো না, সেটা আমাকে যদি কোনো নোটিশ করতে ইনচার্জ বরাবর, তাহলে আমি সেটা দেখতাম, সেটা ইউনো মহোদয়ের কাছে দেখেছিলাম। সেটা তো অফ ডে, আমরা তো সেই মুহূর্তে তার সাথে যোগাযোগ করতে পারি না, তার অফিস নাম্বার বন্ধ। মানে তারা একটা চান্স দিয়েছে আর কি, শুক্রবার সবকিছু বন্ধ থাকবে, এই চান্সে আমরা যা ভুট্টাটা তুলে নিলাম নামাজের সময়। সে সময় আবার সংবাদ সম্মেলন তারিখ 17/5/2025। প্রিয় সাংবাদিক বিন্দু, আসসালামু আলাইকুম। আমি আমার ইমানানি মন্ডল চাচা জসিমউদ্দিন, আর আমি এই জমির ওয়ারিশ। আমি মোহাম্মদ ইমানানি মন্ডল, পিতা মৃত ইজার আলী মন্ডল, গ্রাম নিকশেখ সুন্দর, ইউনিয়ন সানিয়াজান, থানা হাতিবান্ধা, জেলা লালমনিরহাট। আমি এই মর্মে আপনাদের মাধ্যমে জানাতে বাধ্য হচ্ছি যে 1977 সালের সানিয়াজান ইউনিয়নের নিকশেখ সুন্দর গ্রামের 5 নং ওয়ার্ডের জমির মূল মালিক রাজউদ্দিন ওরফে রইজউদ্দিনের কাছ থেকে 214 নং খতিয়ান দাগ নং 5121 হাল দাগ 66, 62, 89 ও 5166 এসে হাল 5166 এসে হাল 6843 1 একর 36-এর মধ্যে 11 মোট 1 একর 1 শতক জমি পাটগ্রাম সাব রেজিস্ট্রার অফিসে কবলা খরিদ করে অদ্যবর্তী চাষাবাদ করে আসছি। কিন্তু গত 23 সালে বাদী হরজত আলী ওই জমির থেকে 82.5 শতক জমি তার দাবি করে বিভিন্ন সময় আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে চাষাবাদ করতে বাধা দিয়ে আসছে এবং মিথ্যা মামলা জড়ানো সহ হয়রানি করে আসছে। এমন তো অবস্থায় ওই জমির উপর লালমনিরহাট জজ প্রথম আদালতে মামলা হলে সেখানে আমরা রায় পাই, কিন্তু হযরত আলী এতে খুশি না হয়ে মহামান্য হাইকোর্টে আপিল করেন। পরে ওই মামলার মহামান্য হাইকোর্ট স্টে হলে পরবর্তীতে মামলা সুপ্রিম কোর্ট অদ্যবর্তী চলমান রয়েছে। কিন্তু এই হযরত আলী সহ তার লোকজন মহামান্য সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষা না করে মিথ্যা তথ্য দিয়ে হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসার ও হাতীবান্ধা থানা পুলিশ সহযোগিতা নিয়ে ওই জমি রিসিভার করে গত শুক্রবার আমাদেরকে না জানিয়ে জমিতে লেবার দিয়ে সমস্ত ভুট্টা উত্তোলন করে অল্প দামে বিক্রি করেন, যাহা আমাদের প্রায় 1 লক্ষ টাকা ক্ষতি হয়। এর আগে গত 6 তারিখে আমাদেরকে একটি নোটিশ করেন উপজেলা নির্বাহী অফিসার শামীম মিয়া। সেখানে ইউনো মহোদয় 20 তারিখের সকল কাগজপত্র নিয়ে ইউনো অফিসে শুনানির জন্য আসতে বলে, কিন্তু 20 তারিখ আসার আগে 7 তারিখে ইউপি সদস্য আব্দুল আজিজ মেম্বারকে রিসিভার নিয়োগ করেন। এ ঘটনার পর আমরা ইউনোর সাথে যোগাযোগ করি। তখন তিনি 12/5/2025 তারিখে দুই পক্ষের কাগজপত্র দেখানোর জন্য তারিখ ঘোষণা করেন। গত 12 তারিখে কাগজপত্র দেখার সময় ইউনো মহোদয় হযরত আলীর কাগজ দেখে এবং আমাদের কাগজ না দেখে কোনো ধরনের কথা বলার সুযোগ দেয়নি। পরবর্তী 15 তারিখে ইউনো মহোদয় ও ওসি সরজমিন পরিদর্শন করে জমিতে আসে আশেপাশের মানুষের কাছে শোনেন ভুট্টা কে লাগিয়েছে। স্থানীয়রা জানান ইমান আলী মন্ডল ভুট্টা লাগিয়েছে। তারপর ইউনো মহোদয় সেখানে আর কোনো কথা না বলে চলে আসেন। অথচ 16 তারিখে আমাদেরকে না জানিয়ে শুক্রবার দুপুর 12:40 পুলিশ দিয়ে ভুট্টা উত্তোলন শুরু করেন। পরে আমি জানার পর জমিতে গিয়ে ওসির সঙ্গে কথা হলে তিনি আমাদের কোনো কথা শোনেন না শুনে প্রায় 40% জমির ভুট্টা উত্তোলন করে 26,000 টাকা নিলামে বিক্রি করেন, যাহা আমাদের 1 লক্ষ টাকা ক্ষতি হয়। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনাদের মাধ্যমে আমি জানতে চাই যে প্রশাসন উক্ত অন্যায় অবিচারের জন্য আদালতের
মাধ্যমে সুষ্ঠু সমাধান ও ন্যায় বিচার চাই। এই জমিটা ক্রয় করি, ক্রয় করার পরে আমি শান্তিপূর্ণভাবে জমিটা খাইতেছি। এই 23 সালে হযরত আলী আমার নামে মামলা করে আমাকে বিভিন্নভাবে হয়রানি করতেছে। ফৌজদারি মামলা, এই জমিতে গাছ ছিল না, গাছ কাটা মামলা, আমি ভুট্টা লাগাই, আমি ভুট্টা উঠায় আনি, আমাকে দেয় চুরির মামলা, এরকম বিভিন্ন ধরনের মামলা দিয়ে আমাকে হয়রানি করতেছে। তা আমি সাংবাদিকের মাধ্যমে আমি সবাইকে জানাতে চাই যে মামলা আছে আদালতে, সবার মাধ্যমে এটা আমি যেভাবেই হোক সুষ্ঠু ন্যায় বিচার আমি চাই। আচ্ছা, এই পর্যন্ত